হাতিকুলে জন্ম হবে, আমার কি কোনো উপায় নাই? আমি কি রেহাই পাবো না? পাবে। যদি কোনোদিন সাধুগুরু সন্ত তোমার বাড়িতে আসে, আর তুমি যদি কোনো সাধু বা ভক্তের সঙ্গে একত্র হয়ে আমাকে ডাকো, তাহলে তুমি আমায় পাবে। আজ এত ভক্ত এসেছে, একসঙ্গে ডাকছে, পাবে না? ওই কুমির কার সঙ্গে যুক্ত ছিল? হাতির সঙ্গে। সেও তো ভক্ত ছিল। আর ভক্তে ভক্তের মিলন হলেই তখনই গোবিন্দ আসে। হ্যাঁ, তা না হলে আসে না। তাই তিনি এসেছিল। আর এসে ওই গজেন্দ্রকে যখন উদ্ধার করলো, গজেন্দ্র একটা বেশ সুন্দর শঙ্খচক্র গদা পদ্মহস্তে বিষ্ণুর মতো পুরো দেখতে হয়ে গেল, তখন তার উদ্ধার হলো। তাই পরমাগতিটা এখানেই লাভ হয়। যদি আমাদের পূর্ব জন্মে কোনো ভুল থেকে থাকে, তার জন্য আমাদেরকে পশুকুলে জন্ম নিতে হয়। আর পূর্ব জন্মের যদি সুকৃতি থাকে, তবেই মানুষকুলে জন্ম হয়। তবে এই কথাটা খেয়াল রাখবেন, অর্থ রোজগার করুন, অর্থকে সাধু সেবায় ব্যয় করুন। এছাড়া সঙ্গে কেউ যাবে না। মা যাবে? যাকে নিয়ে ঘর সংসার করছো সে তো তোমার সঙ্গে যাবে? যাবে না। শুধু কে যাবে? হরিনাম। আর তা পেতে হলে এইরকম সঙ্গ বাড়িতে বাড়িতে করতে হবে, ভাগবত দিতে হবে। এতে কতগুলো লাভ দেখো। আজ এত মুখে কৃষ্ণ কথা যে শুনছেন আমার গোবিন্দ, এ সম্পূর্ণ লাভটা যার অর্থ দিয়ে করা হচ্ছে সে পাবে। আমরাও পাবো। কেন না? ওর সঙ্গে উৎসাহী হয়ে আমরাও সেই একত্র করেছি। তাই ব্রত মাসে, আগামীকাল শেষ কিন্তু কার্তিক মাস চলছে, এতে যে আপনারা ভাগবত কথা শুনতে এসেছেন, অসংখ্য কোটি কোটি ধন্যবাদ আপনাদের পায়ে। কেন বলতো? এই আধুনিক কলিযুগে রিমোট মোবাইল নিয়ে মানুষ মেতে রয়েছে। এখনো পর্যন্ত হয়তো যাত্রা শুনতে যাবে 65 বছরের বুড়ি চিপনি নিয়ে বেরিয়ে গেছে। আর আপনারা ভাগবত বাসরে এসেছেন। এ আপনাদের জন্মের পূর্বের সুকৃতির ফল না থাকলে এটা হয় না। তাই পূর্বের সুকৃতি অনুযায়ী ফলটা। কেন না? এই মধুর নামটা গোবিন্দ এনেছে। হ্যাঁ, তাই আমাদেরকে ভাবতে হবে যে কৃষ্ণ কথা, হরি কথা যেখানে হয় দেরি করতে নেই। না নিমন্ত্রণ দিক, জড়িয়ে মড়িয়ে হলেও চলে যাব। প্রসাদ না পাই, পাতা যে ফেলে দিয়েছে ওই তো মহাপ্রসাদ, এক টুকরো। আরে ঘরে তো ভাত ডাল সবকিছু তো পাই, কিন্তু এখানে আজ গোবিন্দ এসেছে, তুলসী দিয়ে হয়েছে। এটা যদি না অল্প পাই, মনে খারাপ লাগবে। তো বৃহতের দরকার নেই, অল্পও যদি পেয়ে যাই তাতেই হয়ে যাবে। এই যে মহাপ্রসাদ পুরীর জগন্নাথ মন্দিরে একটা যদি ভাঁড় কিনে না, আমাদের মতো বিষয়ী লোক কি বলে জানো? এ পণ্ডিতের সঙ্গে এসে আমার লাভ নেই, গোসাইজি কি ভাবছি এইটুকু ভাঁড়টা আনছে, ধর হবে না, তুমি আর একটা ভাঁড়। তখন সে গোসাই বলছে আর আগে খা না, তারপরে যাব। এই বলে 4টা পাতা মিলেছে, আর 4টা পাতা মিলে 4 তালায় খুলো খুলো করে দিয়ে দিচ্ছে। যত খায় তত ভাড়ে বাড়ে, যত খায় তত বাড়ে। শেষ পর্যন্ত গোসাই বলছে আর একটা ভাড়া আনবো। ওই যে প্রথমে বলেছিল এটা কুলোবে, সে কি বলছে জানো তো? না 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 গোসাই আছিও নি, এই দেই বেড়ে যাবে, এই ভাড় নাকি, যত নিচ্ছি তত বাড়ছে। সেই রকম এই আমাদের পৃথিবীতে, আমাদের সংসারে অর্থময় ভাড় রয়েছে। তুমি এখান থেকে খরচা করো, তোমারও সংসারে বৃদ্ধি হবে অমূল্য সম্পদ। ভাগবত কখনো মিথ্যা কথা বলে না। ভাগবত যেখানে যেখানে হয়েছে সেসব বাড়ি সমৃদ্ধশালী হয়ে উঠেছে। আজ তাদেরকে ধরা যাচ্ছে না। এত বলো কে ভাগবত করে সমৃদ্ধের মালিক হয় না? হাত তুলো তো। যাদের বাড়িতে ভাগবত হয়েছে, যারা ভাগবত অনুষ্ঠান দিয়েছে, যাদের বাড়িতে ভক্ত সেবা হয়েছে, ভগবান এসেছে, তাদের কোনোদিন অভাব হয় না, তাদের আরো উন্নতি হয়েছে। ভাবতে হবে আমাদের। অথবা সমরি সেই শঙ্খ সুদর্শন, গরুরে বস্ত করি করিল সম্ভাষণ। চন্দ্র সূর্য অগ্নি কিবা ব্রাহ্মণ, সর্বপাপে মুক্তি হয় সেই মহাজন। সর্বপাপে মুক্তি হবে সেই মহামতি, কবু নাই মিথ্যা হয় আমারও ভারতী। যদি ভাগবত আপনার বাড়িতে হয়, যত পাপ থাকে না, আজ যে এখানে আমরা ক্ষণে ক্ষণে অনেক পাপ করে থাকি। এই যে মায়েরা রান্না করে, রান্নাশালে কত পাপ হয় জানো? আপনি শিলপুতাটা রাখতে গিয়ে কতগুলো প্রাণী মরে যায়। আপনি যখন চলছেন তখন কত পিপিলিকা মরে যায়। এগুলোকে বলে শূন্য পাপ। এই পাপগুলো কখন শেষ হবে? যখন আপনার বাড়িতে যজ্ঞ হবে, যখন আপনার বাড়িতে ভক্ত আসবে, সেই দিনে ওই সব পাপ চলে যাবে, দূরভূত হয়ে যাবে। ভাগবত চরণ আশ্রয় করতে হবে। আর বলছে সুস্বপ্ন সুস্বপ্ন হয় যে তাহার নিশ্চিত,
মোচন হইবে তার যত ভয় পাপ। এই যে রাত্রে মাঝে মধ্যে দুঃস্বপ্ন দেখে হায় হায় মনে হয় সম্পত্তি চলে গেল, হায় হায় মনে হয় সংসারে আর কেউ আমাকে ভালোবাসবে না, সব ফিকে দেবে, এই যে আমাদের ভিতরে দুঃস্বপ্নগুলো দিনে রাত্রে ভেবে যাচ্ছি, ভাগবত শ্রবণ করুন, ভাগবত করান, ভাগবতকে সংকল্প করে বাড়ি নিয়ে যান, ওই চিন্তাগুলো তোমার আর বাড়িতে আসবে না। হ্যাঁ, এটা ভাগবত বলছে, আমার মুখের কথা নয়। কেন বলতো? আমার মহাপ্রভু বলছে কি জানো, যেখানে ভাগবত হয় আমি সেখানে 4 থেকে 5 ঘন্টা আগে হাতিকুলে জন্ম হবে, আমার কি কোনো উপায় নাই, আমি কি রেহাই পাবো না? পাবে। যদি কোনোদিন সাধুগুরু সন্ত তোমার বাড়িতে আসে আর তুমি যদি কোনো সাধু বা ভক্তের সঙ্গে একত্র হয়ে আমাকে ডাকো, তাহলে তুমি আমায় পাবে। আজ এত ভক্ত এসেছে একসঙ্গে ডাকছে, পাবে না? ওই কুমির কার সঙ্গে যুক্ত ছিল? হাতির সঙ্গে, সেও তো ভক্ত ছিল। আর ভক্তে ভক্তের মিলন হলেই তখনই গোবিন্দ আসে। হ্যাঁ, তা না হলে আসে না। তাই তিনি এসেছিল, আর এসে ওই গজেন্দ্রকে যখন উদ্ধার করলো, গজেন্দ্র একটা বেশ সুন্দর শঙ্খচক্র গদা পদ্মহস্তে বিষ্ণুর মতো পুরো দেখতে হয়ে গেল, তখন তার উদ্ধার হলো। তাই পরমাগতিটা এখানেই লাভ হয়। যদি আমাদের পূর্ব জন্মে কোনো ভুল থেকে থাকে, তার জন্য আমাদেরকে পশুকুলে জন্ম নিতে হয়। আর পূর্ব জন্মের যদি সুকৃতি থাকে, তবেই মানুষকুলে জন্ম হয়। তবে এই কথাটা খেয়াল রাখবেন, অর্থ রোজগার করুন, অর্থকে সাধু সেবায় ব্যয় করুন, এছাড়া সঙ্গে কেউ যাবে না। মা যাবে? যাকে নিয়ে ঘর সংসার করছো সে তো তোমার সঙ্গে যাবে? যাবে না। শুধু কে যাবে? হরিনাম। আর তা পেতে হলে এইরকম সঙ্গ বাড়িতে বাড়িতে করতে হবে, ভাগবত দিতে হবে। এতে কতগুলো লাভ দেখো। আজ এত মুখে কৃষ্ণ কথা যে শুনছেন আমার গোবিন্দ, এ সম্পূর্ণ লাভটা যার অর্থ দিয়ে করা হচ্ছে সে পাবে, আমরাও পাবো। কেন না? ওর সঙ্গে উৎসাহী হয়ে আমরাও সেই একত্র করেছি। তাই ব্রত মাসে, আগামীকাল শেষ কিন্তু কার্তিক মাস চলছে, এতে যে আপনারা ভাগবত কথা শুনতে এসেছেন, অসংখ্য কোটি কোটি ধন্যবাদ আপনাদের পায়ে। কেন বলতো? এই আধুনিক কলিযুগে রিমোট মোবাইল নিয়ে মানুষ মেতে রয়েছে, এখনো পর্যন্ত হয়তো যাত্রা শুনতে যাবে 65 বছরের বুড়ি চিপনি নিয়ে বেরিয়ে গেছে, আর আপনারা ভাগবত বাসরে এসেছেন। এ আপনাদের জন্মের পূর্বের সুকৃতির ফল না থাকলে এটা হয় না। তাই পূর্বের সুকৃতি অনুযায়ী ফলটা হয়। কেন না? এই মধুর নামটা গোবিন্দ এনেছে। হ্যাঁ, তাই আমাদেরকে ভাবতে হবে যে কৃষ্ণ কথা হরি কথা যেখানে হয় দেরি করতে নেই, না নিমন্ত্রণ দিক, জড়িয়ে মড়িয়ে হলেও চলে যাব। প্রসাদ না পাই, পাতা যে ফেলে দিয়েছে ওই তো মহাপ্রসাদ, এক টুকরো। আরে ঘরে তো ভাত ডাল সবকিছু তো পাই, কিন্তু এখানে আজ গোবিন্দ এসেছে, তুলসী দিয়ে হয়েছে, এটা যদি না অল্প পাই মনে খারাপ লাগবে। তো বৃহতের দরকার নেই, অল্পও যদি পেয়ে যাই তাতেই হয়ে যাবে। এই যে মহাপ্রসাদ পুরীর জগন্নাথ মন্দিরে একটা যদি ভাঁড় কিনে না, আমাদের মতো বিষয়ী লোক কি বলে জানো? ধর, এ পণ্ডিতের সঙ্গে এসে আমার লাভ নেই, গোসাইজি কি ভাবছি এইটুকু ভাঁড়টা আনছে, ধর হবে না, তুমি আর একটা ভাঁড়। তখন সে গোসাই বলছে আর আগে খা না, তারপরে যাব। এই বলে 4টা পাতা মিলেছে, আর 4টা পাতা মিলে 4 তালায় খুলো খুলো করে দিয়ে দিচ্ছে। যত খায় তত ভাঁড়ে বাড়ে, যত খায় তত বাড়ে। শেষ পর্যন্ত গোসাই বলছে আর একটা ভাঁড় আনবো। ওই যে প্রথমে বলেছিল এটাই কুলোবে, সে কি বলছে জানো তো? না 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 গোসাই আজ উনি এই দেই বেড়ে যাবে, এই ভাঁড় নাকি, যত নিচ্ছি তত বাড়ছে। সেই রকম এই আমাদের পৃথিবীতে, আমাদের সংসারে অর্থময় ভাঁড় রয়েছে। তুমি এখান থেকে খরচা করো, তোমারও সংসারে বৃদ্ধি হবে অমূল্য সম্পদ। ভাগবত কখনো মিথ্যা কথা বলে না। ভাগবত যেখানে যেখানে হয়েছে সেসব বাড়ি সমৃদ্ধশালী হয়ে উঠেছে। আজ তাদেরকে ধরা যাচ্ছে না। এত বলো কে ভাগবত করে সমৃদ্ধের মালিক হয় না? হাত তুলো তো। যাদের বাড়িতে ভাগবত হয়েছে, যারা ভাগবত অনুষ্ঠান দিয়েছে, যাদের বাড়িতে ভক্ত সেবা হয়েছে, ভগবান এসেছে, তাদের কোনোদিন অভাব হয় না, তাদের আরো উন্নতি হয়েছে। ভাবতে হবে আমাদের। অথবা সমরি সেই শঙ্খ সুদর্শন, গরুরে বস্ত করি করিল সম্ভাষণ। চন্দ্র সূর্য অগ্নি কিবা ব্রাহ্মণ, সর্বপাপে মুক্তি হয় সেই মহাজন। সর্বপাপে মুক্তি হবে সেই মহামতি, কবু নাই মিথ্যা হয় আমারও ভারতী।
যদি ভাগবত আপনার বাড়িতে হয়, যত পাপ থাকে না, আজ যে এখানে আমরা ক্ষণে ক্ষণে অনেক পাপ করে থাকি, এই যে মায়েরা রান্না করে, রান্নাশালে কত পাপ হয় জানো? আপনি শিলপুতাটা রাখতে গিয়ে কতগুলো প্রাণী মরে যায়, আপনি যখন চলছেন তখন কত পিপিলিকা মরে যায়, এগুলোকে বলে শূন্য পাপ। এই পাপগুলো কখন শেষ হবে? যখন আপনার বাড়িতে যজ্ঞ হবে, যখন আপনার বাড়িতে ভক্ত আসবে, সেই দিনে ওই সব পাপ চলে যাবে, দূরভূত হয়ে যাবে। ভাগবত চরণ আশ্রয় করতে হবে। আর বলছে সুস্বপ্ন সুস্বপ্ন হয় যে তাহার নিশ্চিত, মোচন হইবে তার যত ভয় পাপ। এই যে রাত্রে মাঝে মধ্যে দুঃস্বপ্ন দেখে হায় হায় মনে হয় সম্পত্তি চলে গেল, হায় হায় মনে হয় সংসারে আর কেউ আমাকে ভালোবাসবে না, সব ফিকে দেবে, এই যে আমাদের ভিতরে দুঃস্বপ্নগুলো দিনে রাত্রে ভেবে যাচ্ছি, ভাগবত শ্রবণ করুন, ভাগবত করান, ভাগবতকে সংকল্প করে বাড়ি নিয়ে যান, ওই চিন্তাগুলো তোমার আর বাড়িতে আসবে না। হ্যাঁ, এটা ভাগবত বলছে, আমার মুখের কথা নয়। কেন বলতো? আমার মহাপ্রভু বলছে কি জানো, যেখানে ভাগবত হয় আমি সেখানে 4 থেকে 5 ঘন্টা আগে থেকে এসে উপস্থিত হয়ে যাই। কোথা বসবে, কোন মাইকটা ভালো আছে কিনা। সবাই বলছে কেন না, মহাপ্রভু বলছে কি জানো, আমার হরি কথা শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, আর নিত্যানন্দ প্রভুকেও ডেকে নেয়, কেন? চলো দুজনে মিলে দেখবো ওখানে কি ব্যবস্থা আছে। দেখবেন এই সামনের কিছুটা আসন ফাঁকা থাকে না, সব তিনারা এসে বসে থাকে আপনার মুখে হরি কথা শুনবে বলে। আর তার নাম গুণকীর্তন চলছে, তাই তো তিনি এসেছেন। তাই ভগবানও আসে কেন না, এই নামের জন্য। ভাগবত চলছে নামের জন্য, নাম ছাড়া কোনো গতি নেই। কে এনেছে এই নাম? কেউ বলতে পারবেন? হাত তুলুন। এই নামটা কে এনেছে এখানে? আমার নিতাই এনেছে মধুর। কি গো, কার নাম নিলাম? ভালো করে ভেবে দেখুন। আমার নিতাই এনেছে মধুর হরিনাম, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর বিলাইল মধুর হরিনাম, নদে বাসির জুড়ায় মন প্রাণ। আমার নিতাই এনেছে মধুর হরিনাম, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌরে বিলাইল মধুর হরিনাম, নদে বাসির জোড়ায় মন প্রাণ। আমার নিতাই এনেছে মধুর হরিনাম, নদের বাসি জুড়ায় মন প্রাণ। আমার গৌর বিলাইল সাদের হরিনাম, নদে বাসির জুড়ায় মন প্রাণ। আমার নিতাই এনেছে মধুর হরিনাম, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌরে বিলাইল মধুর হরিনাম, নদে বাসি জোড়ায় মন প্রাণ। লক্ষ লক্ষ পাপি তাপি, লক্ষ লক্ষ পাপি তাপি, এই হরি নামে পেল পরিত্রাণ, হরি নামে পেল পরিত্রাণ। আমার নিতাই এনেছে মধুর হরিনাম, ভবের মাঝে